নমস্কার, দেখছেন কৃষ্ণপ্রেম আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অভিজিৎ। সকাল সকাল আপডেটটা আমি দিচ্ছি প্রত্যেক দিনের মতন। তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক ডান করে আমার পাশে থাকবেন। সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন তারা মনোযোগ দিয়ে একটুখানি ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। আজকের আবহাওয়ার খবর, আজকে হচ্ছে তারিখটা আমার এখানে জলজল করে লেখা আছে, সবাই অবশ্য দেখতেই পাচ্ছেন। বৃহস্পতিবার 19 তারিখ সকাল 11টা বাজে, মার্চ মাস 2026। তো শুরু করছি আজকের আবহাওয়ার খবর। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষকে, বাংলাদেশকে আমাদের রেডারের মধ্যে পুরো একদম দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারত, অর্থাৎ ইন্ডিয়ান এবং ভারত। তো এবারে আমি শুরু করছি আবহাওয়ার খবর। আমি আজকে দেখব আজকে কোথায় কখন ঝড়ো হওয়ার কোনো বৃষ্টি আর পূর্বাভাস আছে কিনা। কালকে পূর্ব বর্ধমানে ভালোই বৃষ্টি লক্ষ্য করা গেছে। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে শিলচর ভালোই বৃষ্টি লক্ষ্য করা গেছে। আগামীকাল আমি দেখেছিলাম যে উত্তর দিক বরাবর, অর্থাৎ এই দিকটা বরাবর একটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে এবং পুরো বাংলাদেশকে কভার করে ফেলেছিল এই বজ্রগর্ভ মেঘ। তার জেরে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের উত্তরের কিছু, অর্থাৎ দক্ষিণের উত্তরের কিছু জেলাগুলিতে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। আজও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথাও বেশি কোথাও কম। তো মেন যেখানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের কিছু জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কলকাতা সহ দক্ষিণের উপকূলীয়বর্তী জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে, যেমন ভোলা থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে খুলনা, সব জায়গাতেই আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আমি এখন দেখে নেব সোজা আমাদের বায়ুর গাস্টিং মোড়ে আমি চলে যাব। তো ঝাপটা মোড়ে আমি চলে এসেছি বায়ুতে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবেই আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ পুরোই এখন শান্তশিষ্ট রয়েছে, বাংলাদেশটা পুরো। তো আমি এখন দেখব যে এখানে আজকে ঝড়ো হাওয়ার কোনো পূর্বাভাস আছে কি না। তো আমি 11টা বাজে এখন ঘড়িতে, 2টোর সময় দেখতে পাচ্ছেন যে একটু ঝড়ো হাওয়া শুরু হয়ে যাচ্ছে ভারতের দিকে, ধানবাদের দিকেও ঝড়ো হাওয়া শুরু হয়ে যাচ্ছে এবং পশ্চিমের কিছু জেলাতেও ঝড়ো হাওয়া দেখাতে যাচ্ছে। যেমন পুরুলিয়াতে আজকে কিন্তু ঝড়ো হাওয়া রয়েছে পূর্বাভাস মতন, পুরুলিয়াতে কিন্তু ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জামশেদপুরে হালকা থেকে ঝড়ো হাওয়া পূর্বাভাস রয়েছে, ধানবাদেও রয়েছে। এই সমস্ত জেলাতে আজকে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বাদ বাকি কিন্তু আমাদের সিস্টেমে শুধুমাত্র দেখাচ্ছে বাংলাদেশে কিন্তু ঝড়ো হাওয়া রয়েছে। তো বাংলাদেশে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু ঢাকা সহ দক্ষিণের দিকে আজকেও ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তো এবার আমি যাব সোজা কালকের দিকে। কালকের দিনও কিন্তু ঝড়ো হাওয়ার দাপট আরও বাড়বে। তো দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া বাংলাদেশে সেই আবার ঢাকা সহ মধ্য বাংলাদেশের দিকে কিন্তু ঝড়ো হাওয়া ইঙ্গিত করছে আমাদের রেডার। ঝড়ো হাওয়া আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো দেখতে পাচ্ছেন আগামীকাল রয়েছে আগামী পরশু দিন কিন্তু বাংলাদেশের একদম দক্ষিণে চিটাগংয়ের মানে ভোলার দিকে রয়েছে। আমি জম করে দেখাচ্ছি, এখানে দেখুন ভোলা লেখা উঠবে। মতিরহাট থেকে শুরু করে এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তো এবার আমি দেখব বৃষ্টিটা কী আছে। ঝড়ো হাওয়া তো দেখে নিলাম, ঝড়ো হাওয়া মোটামুটি ভালোই বইবে। তো আমি সবসময় বলছি এখনকার দিনে এই যে আমরা রেডারটা দেখাচ্ছি, এই রেডারের মধ্যে কিন্তু খালি কোনো সিস্টেম থেকে কি হবে না হবে সেগুলো দেখায়, কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে, ঝড় হবে, সেগুলো কিন্তু রেডারে দেখায় না। আর সেটাকে দেখতে গেলে আমাদেরকে যেতে হবে সোজা উপগ্রহ চিত্রে। তো আমি উপগ্রহ চিত্রটা আগে দেখাবো আজকে। তো আমি উপগ্রহ চিত্রে চলে যাচ্ছি, সোজাসুজি দেখব কোথায় মেঘ আছে এখন, ইতিমধ্যে কোনো জায়গায় মেঘের সঞ্চার ঘটেছে কি না সেটাও আমরা দেখে নেব। তো আমি সোজা উপগ্রহ চিত্রে চলে এসেছি। দেখুন উপগ্রহ চিত্রে এসে আমি দেখতে পাচ্ছি গতকাল ধানবাদের দিকে কিন্তু গুড়ি গুড়ি মেঘ উঠেছিল, মেঘ উঠেছিল গতকাল ধানবাদের দিকে, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে। তবে আজকে কিন্তু এখনও পর্যন্ত কোনো মেঘের সঞ্চার ঘটেনি, কিন্তু মেঘের সঞ্চার ঘটেছে একটু দক্ষিণ ঘেঁষা এলাকাতে, অর্থাৎ একটু দক্ষিণের দিকে গুড়ি মেঘ হয়েছে। এই মেঘগুলোই কিন্তু বড় বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটায়। ওকে, তো বড় বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটাবে। তো এই মেঘগুলো যখন বড় হবে তাহলে এর পুরো ট্র্যাক থাকবে কলকাতার দিক এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিক। ঠিক আছে, এই মেঘের ট্র্যাক থাকে। তো আমি একটুখানি মুভ করে দেখব মেঘটি কি বাড়বেও কি না বাড়বে, সেটা আমরা দেখে নেব। তো আমি দেখতে পাচ্ছেন হালকা কিন্তু বজ্র হচ্ছে, এখানে বজ্র ঝড় হচ্ছে। আপনারা যদি একটু ফলো করেন দেখতে পারবেন যে এই জায়গাটাতে বজ্র ঝড় হচ্ছে। তো
এটা হালকা হালকা করে বাড়বে মেঘটা। তো দেখা যাক, এখন তো সবে সকালবেলা 11:12 বাজে, তো এখনও অনেক টাইম রয়েছে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার জন্য। মূলত বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় 12টা থেকে শুরু করে 11টা, 3টে এবং 4টে, এমনকি 5টা পর্যন্ত বজ্রগর্ভ মেঘে সঞ্চার হতে শুরু করে এবং জেলায় জেলায় গরমকালে বৃষ্টি দেওয়া শুরু করে। তো এখনও পর্যন্ত পরিষ্কার নয়, যদি কোনো রকম কোনো বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় প্রত্যেক দিনের মতন আমি শর্ট ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো আপনাদেরকে। তো সবাই একটুখানি শর্ট ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। তো আমি এবার চলে যাব বৃষ্টিতে। তো বৃষ্টি কি আছে, আজকে কি বৃষ্টি আছে? তো আমি আবার বলছি, আমাদের কিন্তু এই রেডারটা দেখায় কোনো সিস্টেম থেকে শুরু করে তার পরিবর্তন, অর্থাৎ সিস্টেম যদি কোনো হয়, যেমন ধরো নিম্নচাপটাই খালি দেখাবে আমাদের এই রেডার। তো আমি এখন দেখতে পাচ্ছি ইতিমধ্যে কলকাতাতে কোনো বৃষ্টি নেই, দক্ষিণে কোনো বৃষ্টি নেই, ওই হালকা, একদম হালকা পলসা ঝিরিঝিরি বৃষ্টি দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা নিম্নচাপের কারণে বা একটা সিস্টেমের কারণে দেখাচ্ছে। তো আমি একটু যাব, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঝড় বৃষ্টি বাংলাদেশেও দেখাচ্ছে, এটা সিস্টেমের দিকে দেখাচ্ছে, তো সিস্টেমের মাধ্যমে দেখাচ্ছে। তো আমি একটু শুক্রবারের দিকে যাওয়ার চেষ্টা করব। শুক্রবারে কিন্তু বৃষ্টি রয়েছে, সেরকমই হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, শনিবার দিন কিন্তু বৃষ্টিটা বাড়বে। শনিবার দিন কিন্তু বৃষ্টিটা দেখুন বেড়েছে। বৃষ্টি বেড়েছে কোথায়? বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কোথায় বেড়েছে? দক্ষিণবঙ্গে বেড়েছে কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টি হবে, এমনটাই দেখাচ্ছে আমাদের রেডার শনিবারের দিন। এবং দেখতে পাচ্ছেন খুলনা সহ বাংলাদেশে কিন্তু শনিবার দিন ভারী বৃষ্টির পূর্বাভাসের ইঙ্গিত দিচ্ছে আমাদের আবহাওয়ার রেডার দিচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। তো শনিবার দিন দেখতে পাচ্ছেন আবারও কলকাতাতে ঝেঁপে আবার বৃষ্টি হবে, অর্থাৎ মাঝে মাঝে বৃষ্টি, ঘুরিয়ে বৃষ্টি হবে জামশেদপুর, খড়গপুর, হাওড়া এই সমস্ত জেলাগুলিতে। তো শনিবারে বললাম যে বৃষ্টির পরিমাণটা একটু বেশি, তারপরেও দেখুন আর জামশেদপুর, খড়গপুর থেকে বৃষ্টি চলে গেল, কিন্তু কলকাতাতে বৃষ্টি চলবে হাবড়া এবং বনগাঁর দিকে। আমি যে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের যেহেতু সব চেনার পরিচিত, তো মানে আমাদের রেডারে কিন্তু আমাদের দেখতে হবে না নাম, তাও আমরা বুঝে যাবো কোথায় বৃষ্টি হবে, কারণ আমরা পুরো অঙ্কর মতন মানে আমাদের চেনা। দেখুন বনগাঁ, হাবড়া, চাকদা, চন্দননগর, খড়দা, পান্ডুয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে শনিবার দিন। তো আমরা দেখে নিলাম শনিবার দিন, তো উপগ্রহ চিত্রও দেখে নিলাম। আজকে কীরকম টেম্পারেচার থাকবে সেটা একটু দেখিয়ে দিই। আজকের টেম্পারেচারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজকের টেম্পারেচার কিন্তু রয়েছে, ভালোই রয়েছে, মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু অনুভবটা যেটা করা যাচ্ছে ভালোই, দুপুরের দিকে তো তাপমাত্রা বাড়বেই, এটা স্বাভাবিক। যেমন ধরুন যে আজকে কলকাতাতে গতকালের তুলনায় 33 ডিগ্রি, চন্দননগরে 33 ডিগ্রি, আরামবাগে 31, কোলাঘাটে 31, শান্তিপুরে 31, বর্ধমানে 31, এবং যদি একটু জুম করি তাহলে আমরা কিন্তু দেখে নিতে পারবো যে বাঁকুড়া, পুরুলিয়ার মানে কোথায় হবে। তারপরে জুম করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আমি দেখুন বাঁকুড়াতে দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি তাপমাত্রা। তো 31, 32, 33-এর মধ্যেই তাপমাত্রা আজকে ঘোরাফেরা করবে, বেশি তাপমাত্রা বাড়ার অতটা পূর্বাভাস নেই। রাতের দিকে কিন্তু তাপমাত্রা জানি কমে যায়, রাতের দিকে টেম্পারেচার আজকে কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। তো 27 ডিগ্রির মধ্যে, বেশি একটা কমছে না আজকে তাপমাত্রা। দেখতে পাচ্ছেন ধানবাদের দিকে একটু কমে যাচ্ছে, কারণ বৃষ্টি দেখাচ্ছে যার কারণে ধানবাদে। এবং আজকে কিন্তু বাংলাদেশে কিন্তু 22 ডিগ্রি, ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, তবে দক্ষিণের দিকে হালকা একটু পাতলা গরম ভাব থাকবে। তো আজকের এই ছিল আবহাওয়ার খবর, অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে জানাই টাটা।